হরিয়ানার দিকে তাকান, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে আছে দুর্নীতির দায়, কিন্তু এমন নয় যে আমাদের ন্যায্যভাবে পাওয়া চাকরি হারিয়ে যাবে। এটা কি দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন এই মুহূর্তে? এই চিত্রটা কি দেখাচ্ছে? কাকে দেখাচ্ছে? কালো ড্রেস পরে মাঠে বই পড়ছে কে? আপনি জানেন কি এটা কে? কৃষ্ণ গোপাল চাকরিহারা শিক্ষক আবারও পরীক্ষায় বসছে এবং কালো ড্রেস পরে পরীক্ষায় বসছে। তিনি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি, আমাদের আন্দোলন চলবে, আমরা পরীক্ষায় বসছি বলে যে আন্দোলন আমরা পিছিয়ে যাব না, আমরা যোগ্য শিক্ষক আবারও আমাদেরকে বসতে হচ্ছে। আর এই মুহূর্তে সরাসরি কেশপুর লক্ষ্মীনারায়ণে যে এসএসসির সেন্টার হয়েছিল পরীক্ষা, সেই পরীক্ষা সেন্টারে ঢুকছে আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি একের পর এক বিস্ফোরক দাবি করলেন। তিনি বলছেন এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আবারও বাংলা দেখবে নতুন আন্দোলন, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসবো না, আমাদের জন্য কোর্ট কিন্তু খোলা রয়েছে। আর এই মুহূর্তে আমাদের সহকর্মী কেশপুর লক্ষ্মীনারায়ণ স্কুল মাঠ থেকে কি তুলে ধরলো এবং কৃষ্ণ গোপাল কি বলছেন, শিক্ষক কালো ড্রেস পরে প্রতিবাদ, সেই প্রতিবাদ দেখাচ্ছে। এই মুহূর্তে কি বলছে তা একবার শুনে। রবিবার অনুষ্ঠিত হলো স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। দীর্ঘ ৮-৯ বছর শিক্ষকতা করার পরেও পুনরায় যোগ্যতা প্রমাণের জন্য পরীক্ষায় বসতে বাধ্য হয়েছেন চাকরিহারা শিক্ষকরা। কেশপুর লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে চাকরিহারা শিক্ষক কৃষ্ণ গোপাল চক্রবর্তী জানান, পরীক্ষা আমরা দিচ্ছি, তবে আমাদের আন্দোলন চলবেই। আমরা একবার যোগ্যতা অর্জন করে শিক্ষকতা করেছি বহু বছর, তাই পরীক্ষায় বসা মানে এই নয় যে আমাদের ন্যায্য চাকরির দাবি থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। সেদিনও পরীক্ষা কেন্দ্রে কালো জামা পরে ঢুকলেন আন্দোলনকারীরা। কৃষ্ণবাবুর অভিযোগ, হরিয়ানায় দুর্নীতির দায়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে গেলেও সেখানকার শিক্ষকরা এখনো কর্মরত, অথচ পশ্চিমবঙ্গে সম্পূর্ণ উল্টো নিয়ম কার্যকর করা হচ্ছে কেন? তিনি প্রশ্ন তোলেন, টেন্টেড প্রার্থীদের সম্পূর্ণ তালিকা এখনো প্রকাশ করেনি এসএসসি। যদি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো তবে নতুন পরীক্ষার্থীদেরও সুযোগ তৈরি হতো। চাকরিহারাই শিক্ষক আরো দাবি করেন, সিবিআই এর তালিকাভুক্ত টেন্টেড প্রার্থীরা যেহেতু পরীক্ষায় বসতে পারছেন না, তাহলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। তার হুঁশিয়ারি, পরীক্ষা শেষ হওয়ার পর আন্দোলন আরো জোরদার আকার নেবে। আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি, লড়াই এখনো শেষ হয়ে যায়নি, সেটা আইনি লড়াই হোক, রাস্তার লড়াই হোক। সুপ্রিম কোর্টে আমাদের যাওয়ার অনেক জায়গা আছে। এখন আমরা কিউরেটিভ পিটিশনে যাব যে ভারতবর্ষের মতো একটা সুদৃঢ় গণতান্ত্রিক দেশে অন্যায় না করে, সেটা আপনি সার্ভিস জুডিশিয়াল করুন বা ক্রিমিনাল জুডিশিয়াল বলুন, আমি তো অন্যায় কিছু করিনি বা আমাদের মতো যারা অন্যায় করেন তার এইভাবে ন্যায্যভাবে চাকরিটা কেড়ে নেওয়া যায় না, তার কাজটা কেড়ে নেওয়া যায় না। এই জন্য আমরা যাবো। কারণ আপনারা জানেন কিউরেটিভ পিটিশন মানে হচ্ছে লার্জার বেঞ্চ, সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন তিনি থাকবেন, আরো সঙ্গে 4 জন বিচারপতি নিয়ে বেঞ্চ তৈরি। তো আমরা যাবো, আমাদের আইনি লড়াই এখনো শেষ হয়নি। কিন্তু একটা কথা, যে আমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে মানে, আমরা পরীক্ষায় বসছি মানে, যে আমাদের ন্যায্যভাবে পাওয়া যে চাকরিটা SLST 1 থেকে, সেটা হারিয়ে যায়নি আমাদের। আবারও কি এই কালো ড্রেস পরে সকালে আজকে পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, প্রতিবাদ তো থাকবেই। কারণ এইরকম আপনি স্বাধীনোত্তর ভারতবর্ষে এরকম কখনো দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবে না যে ন্যায্য উপায়ে পাওয়া একটা কাজকে একটা সরকারের দুর্নীতির কারণে সরকারকে সেফগার্ডে রেখে তার চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে। এটা হয়নি, এটা কোনো জায়গায় হয়নি। আপনি হরিয়ানার দিকে তাকান, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে আছে দুর্নীতির দায়, কিন্তু যারা কাজ পেয়েছিল তাদের কাজটা কিন্তু কেড়ে নেওয়া হয়নি। কিন্তু এখানে বিপরীত ঘটনা ঘটেছে। আমরা তো বারে বারে বলেছি যে দুর্নীতির বিরুদ্ধে আমরাই তো লড়াই সংগ্রাম করছি। একটা উন্নততর সমাজ, একটা কথা মাথায় রাখবেন, একটা উন্নততর সমাজ গড়ার দায়িত্ব কিন্তু একজন শিক্ষকের উপরে ন্যস্ত থাকে। একটা জাতি গঠন কিন্তু শিক্ষক, সেই জাতি গঠন করার কাজটা যারা করে থাকেন তাদেরকে এইভাবে রাস্তায় পুলিশ দিয়ে লাঠিপেটা করা হচ্ছে, লাথি মারা হচ্ছে, তাদেরকে এত আন্দোলন করতে হচ্ছে, রাস্তায় বয়ে থাকতে হচ্ছে, ঝড় বৃষ্টি সমস্তকে উপেক্ষা করে তাদেরকে লড়াই সংগ্রাম করতে হচ্ছে। তারপরে কিন্তু তারা সরে আসেনি, কারণ তারা জানে আমরা শিক্ষক, আমরা সমাজের বীর। আমাদেরকে লড়াই আন্দোলন ছড়ে গেলে একটা কথা মাথায় রাখবেন, আগামী দিনে যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় দিতে আসবে তাদের চাকরিটা চলে যাবে না, তার কি মানে? কারণ একটা কথা মাথায় রাখবেন, কোন সরকার সে বলতে পারবে না যে আমি 2-5 জনকে আমি অন্যায় ভাবে চাকরি দেবো না। কারণ যা ভারতবর্ষের পরিস্থিতি, যাওয়া তো উচিত নয়, তাদেরকে আপনি বার করে দিন, দুর্নীতিগ্রস্তদেরকে দূরে সরান, এবং দুর্নীতিগ্রস্ত করতে সাহায্য করেছে যারা, তাদের কি শাস্তি হয়, তাদের কি শাস্তি হয়। তাহলে আমাদেরকে যদি আজকে এই লড়াই থেকে আমরা শিক্ষকরা সরিয়ে আসি, যদি ওইটাকে আমরা ফিরিয়ে না নিয়ে আসি, তাহলে আগামী দিনে যে কোনো চাকরির পরীক্ষা আপনি 2 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পরে আপনার চাকরিটা চলে যাবে। এটা তো হতে দেওয়া যায় না। ক্যান্ডিডেটরাও তো পরীক্ষা দিচ্ছে সুপ্রিম কোর্টের। হ্যাঁ, দেখুন, এইটাই তো আমরা বারবার সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টে বোঝাতে চেয়েছিলাম যে ধর্মাবতার, আপনি যে কথাটা বলছেন আপনার কথা মতো সরকার চলছে না। আপনি বিড়ালকে মাছ মারার দায়িত্ব দিচ্ছেন, কমিশনকে কেন এখনো পর্যন্ত? কমিশনকে প্রথম টেন্টেড হবে, যে লাল বিল্ডিং আচার্য সদন থেকে টাকা গোনা হয়েছে, তাহলে সেই কমিশনকে দায়িত্ব দিয়েছেন আপনি আবার পরীক্ষা ব্যবস্থাকে কন্ডাক্ট করার জন্য। আমরা তো এই কথাটাই বলছি যে কমিশনটা চোর,
কমিশনকে এইভাবে পরীক্ষা ব্যবস্থা করতে দিলে স্বচ্ছতা থাকবে না। একজনও টেন্টেড ক্যান্ডিডেটকে আপনি বসতে দিতে বারণ করেছেন, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি টেন্টেড তালিকা এখনো প্রকাশিত হয়নি। তাদের মধ্যে কেউ যে এখানে বসবেন আর কি মানে আছে? এখনো তো বহুজন বলছে যে বহু আমরা সিবিআই লিস্টে দেখেছিলাম বহুজনের নাম তো, তার নামগুলো তো নেই। তারা যে পরীক্ষা দিচ্ছেন তার কি মানে আছে? তাহলে আবার তো সেই টেন্টেড দিচ্ছে, তাহলে আবার এই পরীক্ষাটা 2 বছর পরে যাবে। তাহলে আমরা কি বছর বছর 2 বছর 4 বছর 5 বছর 60 বছর পর্যন্ত আমরা এই পরীক্ষা দিয়ে আমাদের নিজেরটা প্রমাণ করবো না? আজকে সবাইকে বিপদে ফেলছে। শুধুমাত্র যে আমরা ইন সার্ভিস যারা 2016 ক্যান্ডিডেট ছিলাম আনটেন্টেড ক্যান্ডিডেট তারা শুধু যে বিপদে পড়ছে তা নয়, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা তো অসুবিধায় পড়ছে। তাদেরকেও তো আপনি সুবিধা থেকে বঞ্চিত করছেন। আপনি দুটো নোটিফিকেশনকে আলাদা করতে পারতেন না? আনটেন্টেডদেরকে ওই সিটটাকে প্রিজার্ভ রেখে তাদেরকে অ্যাবজর্ব করে নিয়ে আপনি বাকিদের পরীক্ষা নিতে পারতেন, নেবেন না। কিন্তু আমরা যে লড়াই আন্দোলন থেকে সত্যি আজকে পরীক্ষাটা শেষ হয়েছে, এরপরে লড়াই আন্দোলনটা একটা অন্য মাত্রায় দেখবে। আমার নাম কৃষ্ণ গোপাল চট্টোপাধ্যায়।